গণপিটুনি বাংলায় আমরা বলি। ইংরেজিতে এটির নাম হলো মব ভায়োলেন্স, MOB, মব ভায়োলেন্স। হাটের কথা বাদ দেন, যেটাকে আমরা বলি হাঁটুরে মার, গণপিটুনি যেখান থেকে চালু হয়েছে। আরবানাইজ যখন এটা রিপাবলিক হয়ে গেছে, যখন তার আইন কানুন আছে, যাকে মারছেন, যে মার খাচ্ছে তারও অধিকার আছে, এসব প্রসঙ্গ যখন স্টাবলিশ হয়ে গেছে, তখনকার বলতে গেলে তখনকার দৃষ্টিভঙ্গিতে কিছু কিছু জিনিসকে মব ভায়োলেন্স বলে, এই জাতীয় জিনিসকে। তো অ্যাকচুয়ালি এই ধরনের সমাজে, যেখানে অন্তত কনস্টিটিউশনালি আইন প্রতিষ্ঠা হয়েছে, চর্চার ভিতরে, সমাজের ক্ষমতার চর্চার ভিতরে বা সমাজের সামাজিক বোধের ভিতরে ওটা আসছে কিনা সেটা অনেক দূরের ব্যাপার, অনেক কিছুই খামতি থাকে তাতে। কিন্তু সাধারণ তত্ত্ব আকারে যদি বলি, মব ভায়োলেন্স কখন হবে? যদি কোথাও মব ভায়োলেন্স দেখেন, বা এমনি সাধারণভাবে আগে বলে নেওয়া যাক মব ভায়োলেন্স জিনিসটা কি আসলে, একবার বলে নেওয়া যাক, অন্তত আপনারা জানেন তবু একবার বলে নিচ্ছে। মব ভায়োলেন্স মানে হলো, এমনিতে বলবেন যে হঠাৎ মানুষ খেপেছে, একজন লোককে পিটাচ্ছে, কিন্তু সবাই বুঝে। কিন্তু হোয়াট ইজ স্পেসিফিক, যেটা এখানে এত হইচই করার মতন একটা সুযোগ আছে? মব ভায়োলেন্স সমাজে খুব মুখরোচক শব্দ হয়ে উঠেছে। মব ভায়োলেন্স মানে হলো, যখন মব ভায়োলেন্স কোথাও দেখলে বুঝবেন ওখানে আইনের প্রয়োগের সমস্যা আছে, সরকার ইন্টারেস্টেড না, কোথাও আইন ভঙ্গ হয়ে গেলে, কারো অধিকার ভঙ্গ হয়ে গেলে সেই বিষয়ে জিনিসটাকে আমল করা নিয়ে, সেটাকে আইনের আওতায়, সেটাকে আদালতে নিয়ে যায়, বিচার ফয়সালা করে শেষ করে দেয়। এটা করতে যখন আপত্তি, এবং শুধু আপত্তিটা না, এটা রেকারিংলি, বারবার, যেমন কেন ইংলিশ সরকারের আমলে অনেক বেশি একদিক থেকে দেখলে মব ভায়োলেন্স হতে দেখা যাচ্ছে, প্রধান কারণ হলো হাসিনার যত মানে তার যত লেজুর আছে, তাকে তেল মেরে তার কাছ থেকে পয়সা পাতি নিয়ে যারা কামাইছে, উপরে উঠছে, ক্ষমতা দেখাইছে, সোজা কথায় তার থেকে বেনিফিশিয়ারি হয়ে যে এখনো রুস্তুমি করতেছে এবং এখনো ক্ষমতায় আছে, অথবা সেই লোকটা আবার ফিরে ইউনিসেফের সরকারের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছে না ইউনিসেফ। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে। শুরু থেকে ওনার অ্যাটিচিউড ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু হলে উনি এটা নিয়ে কোনো অ্যাকশন নেবেন না, চুপ থাকবেন। অনেকটা মোদির বোকামির জন্য উনি বাধ্য হয়েছেন একটা পর্যায়ে, যে পরের মুহূর্তে যখনই সুযোগ পাচ্ছেন আবার ওখান থেকে সরে এসছেন। গতকালকে একটা কথা বলছিলাম, দেখি নাকি, মানে আমার কি লাভ, উনিও আমার কি লাভের ধান্দায় আছেন, উনি ফাইনালি জিনিসটাকে আমার কি লাভের জায়গায় ঠেলে দিচ্ছেন। ফলে এটাও সবচেয়ে বড় কারণ হলো মব ভায়োলেন্সের। যখন এই লোকটাকে বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা তার দরকার ছিল, উনি ওখানে নিবেন না। হাসিনা ওখানে বসে চিৎকার করতেছে, দিন রাত গালাগালি করতেছে, ভিডিও ছাড়তেছে, এখানে উস্কানি তুলতেছে, তার সাপোর্টার লোকেরা টাকা ছড়ায়, একবার মিছিলে গেলে চিল্লা দিলে 5,000 টাকা দিবে বলে টাকা ছড়াচ্ছে। আর ইউনিশ সরকারের না স্বরাষ্ট্রমন্ত্রী না প্রশাসন এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, যেটুকু না করলে না অতটুকু জানিবে একটা। তাহলে এটা যখন আপনি করবেন, এর মানে হলো আপনি মানুষের ক্ষোভ বাড়াচ্ছেন, এই ক্ষোভটাই মব তৈরি করবে। কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার সহ ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠা করার পক্ষে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ইউনিসেফ ধরে নিচ্ছে, এটা আমার কাজ না। তাহলে এগুলোর বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বাড়তেছে, আর এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে ইন্ডিয়ান প্রভাব বাড়ানোর পক্ষে কাজ করে যাচ্ছে, এগুলো কি মানুষের দ্বারা দেখতে থাকবে, নাকি মানুষ খালি সুযোগ খুঁজবে?
যে একটা সুযোগ মতন তাদেরকে সব জ্বালাই দিতে হবে। এই যে জ্বালাই দেয় কেন মানুষ? এটা অন্যভাবেও করা যেত, আর নানানভাবে করা যেত। জ্বালায় দেয় কেন? জ্বালায় দেয় মানুষের ওই ক্ষোভটা আসে মানুষের মনে। যে যেহেতু এটা কোন ধরনের বিচার সে পাচ্ছে না। ফলে এটাকে শেষ জ্বালায় মানে শেষ করে দেওয়ার এক্সহস্টেড। শেষ করে দেওয়ার কথা চিন্তা, ধ্বংসের কথা তখন তার মাথায় কাজ করে। সে এই আবেগটা, ধ্বংসের আবেগটা তার ভিতরে জাগায় যখন ইউনূস সাহেব পিছু পা হয়। আমার কি লাভ এই হিসাবে উনি যখন এটাকে কাজে লাগান। সো উনি যত কাজে লাগাবেন ততই মব সৃষ্টি হবে। এবার আসেন, এটা হলো একটা কার্যকরণ বললাম। কিন্তু এখন আমি আবার বলেছি যে এখন মব সৃষ্টি হচ্ছে। মবের অভিযোগটা খুব সবলভাবে নিয়ে আসতেছে। কারা আনতেছে? এক কথায় বলতে গেলে আওয়ামী লীগের যতগুলা মানে তাদের তো পরকীয়া আছে, অন্য ঘরের লোকজন আয়োজনরা আছে না? কামাল হোসেনের ঘর যেটা, এটা তো তার ফেলে আসা ঘর আর কি আসলে। তো এই ঘরের লোকজন আছে। এখানে এখনো উদীচী আছে, সিপিবি আছে, প্রগতিবাদিতা আছে। এগুলোকে আপনি পাল্লে পুষে থিয়ে দিবেন। আর তারা ওয়েট করতেছে কবে আবার তারা ইন্ডিয়ান দালালি শুরু করবে, কবে আবার হাসিনার খেদমত শুরু করবে, এগুলোর জন্য ওয়েট করতেছে। আর ইউনূস সাহেব বলতেছে না, এটা তো আমার কাজ না। ফলে মব তো হবেই ওখানে। ফলে এই লোকগুলো এই সুযোগে, যেমন মব ইউজ করার আরেকটা বড় বিশাল ব্যক্তিত্ব হলো আমাদের মির্জা আলমগীর। মব সৃষ্টি মানে ইউনূস সাহেব যতই সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি এগুলোর বিরুদ্ধে কোনো কাজ করবো না। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেনীর ওই বাঁধ ছেড়ে দেওয়ার পরে উনি পুনর বর্মাকে ডেকে নিয়ে আসছেন, ওকে ভাই সাহেব এরপরে এবার বাদ ছাড়লে একটু আমাদেরকে আগে বললেন। হ্যাঁ, মজা না? তো এখন মব সৃষ্টি হবে, সেটা কি হবে? ইউনূস সাহেব ধরে নিচ্ছেন এটা ওনার কাজ না, এটাকে রেসিস্ট করে তার কাজ না। এটা হলো ডাকাতকে বলা, পরবার ডাকাতি করার আশা আগে আমাকে একটু বললো, বুঝছো আমি দরজাটা ভালো মতন খুলে রাখবো, তোমাকে দরজা ভাঙতে হবে না, কষ্ট করতে হবে না। সো এই যে তার, এটা আমার কাজ না, আমার এটা না, এই যে নতজানু হওয়ার চেষ্টাটা, পাশ কাটায় যাওয়ার চেষ্টাটা, কোনোবারে তাইরে নাইরে করে তার সময়কালীন কাজকামগুলো, সরকারের কাজগুলোকে যেভাবে পার করে দেওয়া যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আর একটা কথা, এই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত। প্রথম দিনই উনি শুরু করলেন ইন্ডিয়াকে তেল মারা। লোকজন এত কাঁপা খেপলো, পরের দিনে ওকে ওনার থেকে বিদায় করে দেওয়া হলো এই মিনিস্ট্রি থেকে। কিছু করার ছিল না। তাহলে এই যে আপনার ইন্ডিয়াকে তেল মারার চেষ্টাটা, এই চেষ্টা এখনো আছে। ব্রডলি বলতে গেলে হাদি মারা গেছে এই তেল মারার চেষ্টাতে। আমার কি লাভ? যারা যারা আমার কি লাভ খুঁজতে গেছেন, যারা যারা তেল মারতে গেছেন, আমি বোধহয় ইন্ডিয়াকে তেল মারতে যেতে পিছিয়ে পড়লাম, আমার কি লাভ? এরা কিছু না করে মব সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। মব মানে কি? মানুষ নিজে হাতে তখন আইনটা তুলে নিবে। যখন যেহেতু আপনার অ্যাকশনে নেওয়ার কথা ছিল, আপনি নেন নাই তো। আপনি ক্ষোভটা শুধু এটা ক্ষোভের প্রশ্ন না তো, ন্যায় অন্যায়ের প্রশ্ন হলো এটা যে আপনি সমাজে একটা লোক চুরি করে, ডাকাতি করে, ধান্দাবাজি করে খাইতেছেন, একটা মোকলেস হয়ে বসে আছে সচিবালয়ে। আমি তাকে কিছু বলবো না, আরো বেশি করে ডেকে নিয়ে এসে তাকে জায়গা দিচ্ছেন, চাকরি দিচ্ছেন। পরিণতিটা কি হবে? আপনি রয়ের টাকা নিয়ে এসে পত্রিকা চালাবেন বাংলাদেশে। পত্রিকাগুলোর এই দুর্দশার বিরুদ্ধে মিডিয়া কমিশন বানাইছে, মিডিয়া কমিশনের কোনো রেকমেন্ডেশন নেই। রেকমেন্ডেশন তাদের থাকা উচিত ছিল, খুবই দরকার ছিল যে কিভাবে বাংলাদেশে একটা যে কোনো পত্রিকা লাভজনকভাবে, লাভ তো দূরের কথা, যার যে খরচ সেটা যেন সে তুলতে পারে, তার জন্য কি করা উচিত? দালালি না করে, রয়ের কাছ থেকে টাকা না নিয়ে এসে কি করে সে করতে পারে? না, এরকম কিছু করা হয় না। এবং এটা যে করে নাই এই মিডিয়া কমিশন, সেটা নিয়েও ইউনূস সাহেবের কোনো আওয়াজ নাই। স্পিক টু নট। উনি আছেন ওনার দান্দায়, আমার কি লাভ? তাহলে মব ছাড়া এখানে আর কি হবে?
তাহলে মবই হচ্ছে একমাত্র ভরসা, আসলে উল্টাটা। কেন ভরসা? কারণ এই মব যদি ভেঙে দেয়, পাবলিক যদি নিজের হাতে আইন তুলে নেয়, যে কোনো বিদ্রোহ বিপ্লবকে তো আপনি বলবেন নিজের হাতে আইন তুলে না, হ্যাঁ তুলে না হয়তো আসলে। আমরা নিজের হাতে আইন না তুলে নিলে আপনি হাসিনাকে খেয়ে দিতেন কেমনে? আইন মাফিক? কোন আইনে বলতেন যে হাসিনা তুমি যাও গা? কথা বলেন, হ্যাঁ? সবকিছুতে একটা মব বলে লেবেল লাগাই দেন। ফখরুল মিয়া এই যে লেবেল লাগাইতেছেন, আপনাকে তো একদিন অস্ট্রেলিয়া গিয়ে থাকারও বাকি জীবন কাটানোর সুযোগ পাইতেন না, জেলখানায় থাকতেন। আপনাকে সুযোগটা দিছে কে? এই যে বড় বড় কথা কইতেছেন, চাপা মারতেছেন, উঠতে বসতে মব দেখতেছেন, আর ইদানিং স্টেটমেন্ট দিতেছেন, দেখা যাচ্ছে আপনার স্টেটমেন্ট, ছাত্রলীগের স্টেটমেন্ট, কোন বিখ্যাত ফেসবুকার উঠতে বসতে যে সামরিক বাহিনী কারোর সাথে সম্পর্কিত এবং তাদের পয়সা নিয়ে যে খবর চাপে, এদের সবার বক্তব্য এক হয়ে যাচ্ছে, একই স্ক্রিপ্ট। খুব মজা না? আর বক্তৃতা মারতেছে, মানে মব হইতেছে বাইরে। ফখরুল সাহেব, এইভাবে দিন যাবে না। আপনি আমার জীবনটা নিয়ে অস্ট্রেলিয়া পালাতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। এত ইজি না জিনিসগুলো। বাংলাদেশ মানুষকে মেরে থুইয়া আপনি এখন আপনার শেষ জীবনটা আরামে কাটাবেন, মেয়ের কাছে অস্ট্রেলিয়া চলে যায়। এত সহজ না জিনিসগুলা। প্রত্যেকটা জিনিসের পাই হিসাব বুঝে নেবে কিন্তু বাংলাদেশ। যারাই চেষ্টা করতেছেন এইভাবে, মুখে বলতেছেন মব, আর করতেছেন ঠিক উল্টাটা, ধান্দাবাজি। আমার কি হবে? সো মব পজিটিভ এই ধরনের পরিস্থিতিতে, যখন সরকার আমার কি লাভ চিন্তা করে সমানে হাসিনার সঙ্গে সম্পর্কিত লোকগুলোকে পুনর্বাসন করতেছে, অথবা সেই লোকগুলোর সাহায্য নিয়ে আবার ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। সো যারা এই কাজ করতেছেন তারাই আসলে মব টিকে রাখতেছেন। যারা মব করতেছে, আমরা আমাদের কোনো ইচ্ছা নাই যে মবটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না। ঘুরে ফিরে আপনাদেরকে আবার তো রাষ্ট্রীয় আইনে যেতেই হবে, একটা আইনের শাসনের মধ্যে ফিরতেই হবে। কিন্তু যারা ক্ষমতায় বসে আছেন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছেন না, সেই ব্যর্থতা থেকেই মব তৈরি হচ্ছে। এটা হচ্ছে সার কথা। গত দুদিন ধরে, বিশেষ করে গতকালকে থেকে আরেকটা টেন্ডেন্সি শুরু হয়েছে। কে কতভাবে প্রথম আলোর অফিস থেকে ভিজিট করে এটাকে শোক বার্তা জানাতে পারে। এগুলা তেল মাইরে হবে না আসলে। ওটা রিয়েলাইজ করার চেষ্টা করেন, এই অফিসটা হামলা হলো কেন? হামলা কি এর আগে হয়নি? হাসিনা আমলে হয়নি? এই যে মাহমুদ রহমান আপনাদের চক্ষুশূল হয়েছে, আপনারা কেউ দেখেন নাই, মনে নাই? ওনাকে 64 জেলার কোন জেলায় না মামলা দিতে দিয়েছে যাতে উনি হ্যারাস্ট হন। এরকমই একটা মামলা ছিল কুষ্টিয়ার আদালতে। মাহমুদ রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেখানে হাজিরা দিতে গেছিলেন। পরিণতি কি হয়েছে? ছাত্রলীগের ছেলেরা এসে একদম আদালতের ভিতরে ঢুকে তার মাথা ফাটে দিয়ে গেছে। তার মাথা ফেটে ঝরঝরে রক্ত ঝরতেছে। তিনি তবুও সোজা হয়ে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে, দৃঢ় চিত্তে কথা বলে যাচ্ছেন, কথা বলে গেছেন। এগুলো মনে নাই? আপনাদের আপত্তি থাকতে পারে মাহমুদ রহমানকে নিয়ে, পছন্দ না আপনার হতেই পারে, কিন্তু তাকে এই যে আদালতের ভিতরে, আদালত কথা খেয়াল রাখেন, উনি তো পালায় থাকতে পারতেন, পালায় বেড়াইতে পারতেন। এই যে আপনারা যখন এখন আছেন, উনি তো পালায় থাকেন না, উনি তো আদালতে হাজিরা দিতে গেছেন, আর উনাকে আপনারা আদালতের ভিতরেই মাথা পাঠিয়েছেন। আর এখন বলতেছেন মব। মব তো আপনারা জিয়ে রাখছেন। ইভেন ক্ষমতাসীন সরকারের দল তারা গিয়ে এই মাথা পাটাপাটি করছে। এর আগেও বলেছি আপনাদেরকে, সম্পাদকের চ্যাংদোলা করে ধরে নিয়ে আসে তার সম্পাদকীয় অফিস থেকে, আর এখন চিৎকার করতেছেন মব 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 বলে। হ্যাঁ, কেন? গোয়েন্দা বাহিনী আসে নাই। গোয়েন্দা বাহিনী কি করে? যার কাছে বলতেছেন উনিও তো, উনার কি লাভ খুঁজতেছেন?